আমার সকালে এসে বিকেলে চলে যাওয়া কিংবা একদিন বেশি থাকুক এরকম মেহমানদারি কিন্তু খুব ভালো লাগে। আর আমি এরকম মেহমানদারি করতেই ভালোবাসি। একে তো পুরো সংসারের কাজ, স্বামী সন্তানের আবদার এগুলো নিয়েই বাঁচি না, তার উপরে আসি দেখবো উদ্ভট যতগুলো ঝামেলা সব আমার কাঁধের উপরে। আসলে যেতেই চায় না, সপ্তাহ পার হয়ে যায়, মাস পার হয়ে যায়। আমি চিন্তাও করি যে এদের আক্কেল কিরকম। অ্যাকচুয়ালি সমস্যা ওদের মধ্যে না, সমস্যা আমাদের ঘরে যে কালসাপটাকে দুধ কলা দিয়ে আমরা পুষি তার মধ্যে। যে নিজে এক গ্লাস পানি ঢেলে খায় না, খাওয়ার পরে গ্লাসটাও সঠিক জায়গায় রাখে না, চোখের সামনে কাপড় পরে থাকলে সেটা উঠিয়ে সঠিক জায়গায় রাখে না, সে আবার তার স্ত্রীর উপরে এনে উটকো একটা ঝামেলা তুলে দেয়। আজ পর্যন্ত নিজের বউকে নিয়ে গিয়ে কারো কাঁধের উপরে রাখতে পারুক বা না পারুক, কিন্তু দুদিন পর পর এক একটা উটকো ঝামেলা এনে নিজের বউর ঘাড়ের উপর ঠিকই চাপিয়ে দিতে পারে। সে ভালো করেই জানে তার বাচ্চার হাগা মুতা, খাওয়া দাওয়া, স্নান করানো, ঘুম পাড়ানো, রান্না বান্না, ময়লা কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার, কাজ একটা না অনেকগুলো। এই জায়গায় সে যেখানে চিন্তা করবে যে একটা মানুষ আসলে তার বউর হেল্প হবে, উল্টো কাজ বাড়িয়ে দেওয়ার জন্য উটকো ঝামেলাগুলো আনি সবসময় কাঁধের উপরে তুলে দিবে। আর এই উটকো ঝামেলাগুলো সবসময় দেখবো আমার বাসায় আসলে প্যারালাইজড হয়ে যায়, তাদের আর হাত পা কাজ করে না। আর আমার জামাই তো এদের চাইতেও মারাত্মক, তারা কোনো কাজ করতে পারবে না, তারা আমার ঘাড়ের উপরে বসে বসে খাবে, বাহ। আর আমি পেটের বাচ্চা নিয়ে, কোলের বাচ্চা নিয়ে শুধু তাদের খেদমতই করে যাব। খেদমত একদিন ভালো লাগে, রোজ রোজ আর ভালো লাগে না। এইসব পুরুষ মানুষগুলা নিজের বউ অসুস্থ হলে কিংবা সন্তান অসুস্থ হলে কাউকে 4টা দিনের জন্য আনতে পারে না, বলতে পারে না যে এখন তুমি রেস্ট করো, এই ব্যক্তিটা এসেছে, সে সামলে নিবে, তোমার কোনো প্যারা নাই। হায় রে পুরুষ মানুষের জাত, এদের মতে পৃথিবীতে সবাই অসুস্থ হতে পারে, সবার রেস্টের প্রয়োজন আছে, কিন্তু তার স্ত্রীর কখনো রেস্টের প্রয়োজন হয় না। চোখের সামনে আরেকজন বসে থাকলে তার কাছ থেকে পানি চাইবে না, আর এদিকে বউ যদি গোলামের মতো খাটিয়ে আসি একটু বসছে, এমনি তার কাছ থেকে পানি চাওয়া, চা চাওয়া, মানে আবদারের শেষ নাই। মানে আক্কেলটা কখনো খরচ করে না যে এই মানুষটা চুলার কাছ থেকে এসে এখন মাত্র ফ্যানের বাতাসে বসছে, আমি নিজেও নিয়ে খেতে পারি, বা আমার সামনে আমার খুব কাছের মানুষও আছে, তার কাছ থেকে আমি এক গ্লাস পানি চাইতে পারি। কিন্তু না, খারাপ শুধু স্ত্রীর বেলাতে দেখায় না, আর সবার বেলাতে দেখাই। তাই আমার জামাইয়ের কোনো আত্মীয় স্বজন আসলে এখন তো আমি একদমই অ্যালাউ করি না। এরা 1 সপ্তাহ না 1 মাস থাকলেও এরা নতুন বউয়ের যে গন্ধ সেটা তাদের গায়ে থেকে যায় না। ও মা, নতুন বউ নতুন বউ একটা ভাব। চক্ষু শরম বলতে তো এদের নাই বলাই চলে। সারা রাত ব্রেস্ট ফিডিং করানোর পরে বাচ্চাকে নিয়ে এখন ঘুমিয়েছে হয়তো ভোরবেলা, আমি উঠে না হয় ঘরটা ঝাড়ু দিয়ে দুয়ারে নাতা দিয়ে 1 কাপ চা বানিয়ে বউকেও ডাকি, ছেলেকেও ডাকি, কিন্তু এইসব আক্কেল আপনি তাদের কাছ থেকে পাবেন না। আপনি উঠে ওদেরকে নাস্তা পানি দিবেন, এই যে অপেক্ষায় বসে থাকবে। তার উপরে আছে রান্না বান্না, সেটা প্রথম 2-1 দিন হলে তাও সারা যায়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। আর এইসব মানুষগুলোকে বিশ্বাস করেন